যদি কোম্পানির মধ্যে কোনো কাজ কাম নাই, আমি মো দেশে যাইতেছে, লো একটা রিক্স লই দেশ ঘিরে ঘিরে আইগা, কি করা? সবাই কি চাইলে দেশে যাইতে পারে পাগল? হামিম যাইতেছে, ওর অবস্থান ভালো হয় যাইতেছে। আমি তুমি চাইলে যাইতে পারো না। এইটা কইছো, কারণ মনে করো যে পরিস্থিতি এমন একটা জিনিস, চাইলে কেউ কিছু করতে পারে না। ধরো যে আমার অনেক ইচ্ছা, তোমার অনেক ইচ্ছা দেশে যাওয়ার, কিন্তু আমরা পারি না, কারণ মানে ওইরকম একটা অ্যাবিলিটি নাই, না ওইরকম অবস্থান নাই। ধরো যে 3 মাসের ছুটিতে দেশে গেলাম, তারপর কিন্তু মানে একটা খরচ আছে দেশে গেলে, একটা কিছু নিয়ে যাইতে হবো, এই টিকিট খরচ। বর্তমান যে অবস্থা, টিকিট কাটার খেয়ে তো নাই, মানে আছে না একটা। কত কিছু বিয়ে হতে পারছো না, যে বিয়ে করতে তারপর মনে করো যে ভাই কইতে গেলে অনেক কষ্ট। এই দেখো একটা প্রবাসীর যে কষ্টটা, এই সকালে ঘুম থেকে ওইটাই ডিউটি, ডিউটি থেকে এই ঘুম, এই যে মানে কারো লগে ওইরকম যোগাযোগ হয় না, কিছু হয় না। তারপরে আমরা যতটুকু পারি একটা মাস ডিউটি কইরা যতটুকু পারি পরিবারে খুশি রাখার নিগে, অনেক সময় নিজে না খেয়ে নিজে না ফিরেও কিন্তু মানে দেশে টাকা বাড়াই, দেশের মানুষের ভালো রাখার নিগে। তো এগুলা নিয়ে মনে করো যে মানুষ অনেক কথা কয়। ওই আমরা প্রবাসীর দুঃখ আমরা প্রবাসী বুঝি, মানে এলাকার মধ্যে যারা আছে এরা জীবনে বুঝবে না। রিসেন্টলি যে কাহিনী ঘুরে গেছে, ধরো যে নাম বলবো না, তো এলাকার আমার হয়তো পরিচিত মানুষগুলাই এরকম মানে একটা কাহিনী তুমি করছে। কইতো সেই কথা, আমার ফ্যামিলির কথা আমি কই। আমি বিদেশ আইছি প্রায় 3 বছর হয়ে যাইতেছে, 3টা বছর হয়ে যায়, প্রায় হয়ে গেছে, হয়তো 3-4 মাস বাকি আছে। এর মধ্যে তোমার আমাদের এলাকার আরো আমার সাথে অন্য অন্য রাষ্ট্রের মধ্যে গেছে, মালয়েশিয়াও আইছি। এক একজন এক এক, মানে আমার আম্মাই অনেক সময় ওদের দেখায় আমার কয় যে এমুকে বিল্ডিং করে আলতাছে, এমুকে এই করে আলতাছে, তুই 3 বছর হয়েছে গেছাস, এখন এই নিঃশ্বাস দিতেছিস না। এই same কাহিনী। এই কষ্টটা তুমি কারে কইবা কো? মা বাপে, নিজের মা বাপেই মানে মা বাপের আর কি বুঝাই পারি না যে কি অবস্থা। এই জায়গায় মা বাপের দোষ দিয়ে লাভ নাই। এই জায়গায় মেন হইতেছে যে মানুষ যে কান পড়া দেয় যে অমুকের বেলা বিল্ডিং করছে, অমুকের বেলা ঘর দিতেছে, তো তুই কি করলি? কিন্তু আসলে আমি যে জায়গায় আছি, তুমি যে জায়গায় আছো, যার যার অবস্থান সেই 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 বুঝে। সেই বুঝে। তো মানুষ তো মনে করে যে কার পিছন দিয়ে আঙ্গুল দিয়ে কে রইলো, এগুলা মনে করে যে মানুষ পরও করে না। না, এই কথাটা কালে কইলাম, তোমার কাম কাজ তো একবারেই নাই। তবে আর হামিমেও দেশে যাইতেছে, একসাথে আইছি, মানে নিজের কাছে খারাপ লাগতেছে যে হ্যাঁ দেশে যাইবো, আর শালার আমরা এমনি। তবে একটা জিনিসই বুঝলাম, দিন শেষে পুরুষ মানুষ মনে করো যে সব জায়গায় শুধু ব্যবহৃত হয়েছে। একটা পুরুষ মানুষের বোঝার মতো কেউ নাই। না, একটা সময় বাবা মাও বোঝে না। বুঝে না। তুমি টাকা দিতে পারলে পরিবার খুশি, পরিবার সুখী। এই একটা বাস্তব বিয়ে করে থাকলে মনে করো বউ পোলাবান বাচ্চা কাচ্চা সবাই খুশি। তুমি আজকে নামুল টাকা না দিলে 2 মাস বাসায় টাকা না পাঠিয়ে দাও, আমার মতো খারাপ কেউ তোমার মতো খারাপ নাই। তুমি 2 মাসে 2 লাখ টাকা পাঠাও, তোমার মতো ভালো কেউ নাই। তো এটা হইতেছে মানুষ টাকার পাগল। And যে সম্পর্ক মনে করে যে টাকার দ্বারা টিকে থাকে, তো ওই সম্পর্ক চিরস্থায়ী না। তোমার পরিস্থিতি যে না বুঝবো, এক সময় মনে করো যে সম্পর্ক শিখবো না। তো যাই হোক, সবাই সুখে রাখার জন্যই তো আচ্ছা যাও, দেশে- কিছু ফাঁক শাক করতে হইব, যাও দোকানে দাম গা, দোকান থেকে কিছু কেনাকাটা করি গা, করিয়া পরামর্শ করো, কিছু ফাঁক শাক করতে হইব না, রাত্রে তো খাবার খাইতে হইব। এখন মনে করো হ্যাঁ দেশে যাইতেছে, আর হ্যাঁ মার্কেট সার্কেট করার লাগে আমার কইছেন যাইবা এর লগে। যাইতেছে ওই যে কথায় আছে না যে মনে করো যে ওই যাইতেছে আর ভিতরে আসুক, তো আমাদের কিন্তু একটা আফসোস হয় যে শালা যাইতে পারলাম না। তবে কপালে থাকলে আমরাও যাইতে পারবো না। এই দেখো আরেকটা দিন,